بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। শেষ জামানায় অসংখ্য মুসলমান ইহুদি এবং খ্রিস্টান হয়ে যাবে, আর সেটা কিভাবে হবে এই নিয়েই আজকে আলোচনা করব। আর এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে এ সম্পর্কিত হাদিসগুলো আগে জানতে হবে। চলুন তাহলে আগে আমরা হাদিসগুলো জেনে নেই। এ সম্পর্কে কিতাবুল ফিতান ৪৪ নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে ফিতনা, ফাসাদ এবং বালা মুসিবত দেখতে পাবে। ধীরে ধীরে মুআমালা কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। আর যেসব বালা মুসিবতগুলো তোমাদের কাছে ভয়াবহ মনে হবে, কিন্তু তোমাদের পরবর্তীদের কাছে সেগুলো একেবারে সহজ মনে হবে, কেননা তাদের কাছে এর থেকে আরো ভয়াবহ বিপদ এসে উপস্থিত হবে, যার কারণে তোমাদের বিপদগুলো তাদের কাছে একেবারে সহজ মনে হবে, নগণ্য মনে হবে। কারণ সময় যত বেশি এগিয়ে যাবে, বালা মুসিবতের মাত্রা তত কঠিন আকার ধারণ করবে, যার ফলে আগের ফিতনা ফাসাদগুলোর তুলনায় পরবর্তী ফিতনা ফাসাদগুলো আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে, যার জন্য আগেরগুলো তাদের কাছে সহজ মনে হবে। তাছাড়া কিতাবুল ফিতান ৪৬ নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত মুআবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো দুনিয়াতে বিপদ আর ফিতনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। ফিতনা ফাসাদ মানুষদেরকে শেষ জামানায় একেবারে গ্রাস করে ফেলবে, এই কথাটাই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাছাড়া কিতাবুল ফিতান ৪৭ নং হাদিসের মধ্যে বলা হয়েছে, জুবাইর ইবনু আদি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আগামীতে তোমাদের উপর যে বছরগুলো আসবে তা অতীতের চাইতে আরো অনেক মন্দ হবে। মানে যুগ যতই সামনে এগিয়ে যাবে তত আরো বেশি মন্দপ্রবণ হবে এবং কঠিন থেকে কঠিনতর হবে। তাছাড়া কিতাবুল ফিতান ৪৮ নং হাদিসের মধ্যে বলা হয়েছে, আবুল জিলদ জিলান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই মুসলমানরা বিপদের মধ্যে আপতিত হবে, আর মানুষেরা তাদের চতুর্দিকে ঘোরাঘুরি করতে থাকবে। ফলে মুসলমানগণ অধিক কষ্টের কারণে ইহুদি এবং খ্রিস্টান হয়ে যাবে। আর বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানরাই এসব পলিসি করে রেখেছে। এখন মুসলমানদের আরাম আয়েশ বলতে আর কিছু নেই। বর্তমানে যে যত বেশি ভালো মুসলমান, খাঁটি ইমানদার, দুনিয়াটা তার জন্য তত বেশি কঠিন থেকে কঠিনতর। বর্তমান তথাকথিত সভ্য পৃথিবীর চোখে সে হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানুষ। আর সাধারণ মুসলমানরাই শুধু নয়, ইসলামের ধারক বাহকরা পর্যন্ত সুবিধা আদায় করার জন্য ইহুদি এবং খ্রিস্টানে পরিণত হয়ে যাচ্ছে। তাদের হয়ে কাজ করতেছে, তাদের পক্ষে দালালি করতেছে, যার জন্য ইসলামের চরম ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই সকল মুসলমানরা তাদের অজান্তেই ইহুদি এবং খ্রিস্টানে পরিণত হয়ে যাচ্ছে, তারা তা বুঝতেই পারতেছে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখেন, যারা সেই দেশগুলোকে পরিচালনা করতেছে, তারা পুরোটাই কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের দাবিদারি করতেছে এবং তাদের দেখানো পথেই চলতেছে। আর এর মাধ্যমে তারা মুসলমানদেরকে ইসলামকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পরিণতিতে কিন্তু তারা ইহুদি এবং খ্রিস্টানেই মূলত পরিণত হয়ে যাচ্ছে। হাদিসে কিন্তু এটাই বোঝানো হয়েছে। তাছাড়া কিতাবুল ফিতান ৬৬ নং হাদিসের মধ্যে বলা হয়েছে, বিশিষ্ট সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু ফিতনা প্রকাশ পাবে যা হবে অন্ধকার রাতের টুকরার মতো। আর এর মাধ্যমে সকালবেলায় যে ব্যক্তি মুসলমান থাকবে, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। আর আগের সন্ধ্যাবেলায় যে মুসলমান থাকবে, পরের সকালে সে কাফের হয়ে যাবে। মানুষ তাদের চরিত্রকে দুনিয়ার সামান্য এবং নগণ্য বস্তুর বিনিময়ে বিক্রি করে দিবে। আর এই হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন বলেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, নিশ্চয়ই আমি তাদেরকে এমত অবস্থায় দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে কোনো বোধ শক্তি বলতে কিছু নেই। তারা যেন জ্ঞান বুদ্ধিবিহীন কিছু শরীর। তাদেরকে দেখলে যেন মনে হয় তারা আগুনের বিছানা এবং লুবি মাছি। তারা সকাল করে ২ দিরহাম দ্বারা এবং সন্ধ্যা করে ২ দিরহামের মাধ্যমে তারা তাদের দিনকে বিক্রি করে দিবে, যদিও একটি সামান্য ছাগলের বিনিময়ে হয়। মানে সামান্য কিছুর বিনিময়ে তারা তাদের মূল্যবান দিনকে বিক্রি করে দিবে। আর দিনকে বিক্রি করার মানেই কিন্তু হচ্ছে তারা ইহুদি এবং খ্রিস্টানে পরিণত হয়ে যাওয়া। আর এই হাদিসটা বর্তমান সময়ের সাথে এতটাই মিলে গেছে, একজন সাধারণ ব্যক্তি যদি তার দুটি চোখ দিয়ে উন্মোচন করে দেখে, তাহলে সহজেই সে দেখতে পাবে যে হাদিসটা একেবারে 100% বাস্তবের সাথে মিলে গেছে। এই হাদিসের মধ্যে যে ভয়াবহ রোগটির কথা বলা হয়েছে, সেই রোগে কিন্তু বর্তমানে বহু মানুষ আক্রান্ত।
অর্থনৈতিক উন্নতির দিনেও মানুষ এখন 10 টাকা এবং 5 টাকা ঘুষ হিসেবে গ্রহণ করে। অবৈধভাবে যৎসামান্য বস্তু পেতেও তারা হাহুতাশ করে। একটি পদ পেতে, একটি সম্মান পেতে যে কোনো অপরাধ করতেও তারা কুণ্ঠাবোধ করে না। আর ক্ষমতার জন্য যে কোনো মানুষকে তারা হত্যা করতে দ্বিধাবোধ করে না। মানে এতটাই নিচে চলে গেছে বর্তমান সমাজ এবং সভ্যতা। আর হাদিসের মধ্যে এটাই কিন্তু উল্লেখ করা হয়েছে যে সামান্য বস্তুর বিনিময়ে তারা দিনকে বিক্রি করে দেবে। আর বিক্রি করে দেওয়ার মানেই হচ্ছে কিন্তু তারা কাফের হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেহেতু আমরা শেষ জামানায় আছি এবং কঠিন একটা যুগে বসবাস করতেছি, তাই আমাদের উচিত হবে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করেন, সেজন্য সবসময় দোয়া করতে হবে। আর বেশি বেশি নেক আমল করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, তাসবিহ তাহলিল বেশি বেশি আমাদেরকে পড়তে হবে, অবসর সময় দুরূদ শরীফ পড়তে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহা ফিতনা থেকে অবশ্যই রক্ষা করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।